দর্শক স্বাগত জানাই চট্টগ্রাম স্টুডিও থেকে চট্টগ্রামের আজকের খবরে জানিয়ে দিচ্ছি আজকের যে খবরগুলো হচ্ছে সেগুলো বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ঘুমধুম তুমরু এলাকার বিভিন্ন অঞ্চল এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ তলিয়ে গেছে রাস্তাঘাট ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবন থেকে সহকর্মী রতন কুমারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গত 2 দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমরুর বিস্তীর্ণ এলাকা এতে পানিবন্দী হয়ে পড়েছেন সীমান্তবর্তী 5 গ্রামের কয়েক হাজার বাসিন্দা শুধু তাই নয় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা এছাড়াও তমরু এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয়েছে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী বন্যার পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী বাসিন্দাদের পাহাড় কাটার আর নতুন সড়ক নির্মাণের কারণে আর নাফ নদীর পানির দুয়ারের পানির কারণে বেরোতে না পারার কারণে পানি আসলে পানিবন্দী আছে কয়েকটি গ্রাম। আমরা আতঙ্কের মধ্যে আছি কারণ রাস্তার মধ্যে বড় বড় গর্ত কোনখানে কিভাবে পানির স্রোতের কারণে আমরা দেখতেছি না। আজিও 2-3 দিন 4 দিন ধরে জ্বরের মাঝে এই 2-3 দফা করি আর ফায়ার গলা আমি গিয়ে গাছ গোছালা সহ এই বাড়িও আইবার পতন মাজা আছে। বন্যা কবলিত বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান ও নিরাপদে সরিয়ে নিতে কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। আমরা পুরো জায়গাটা ভিজিট করে আসছি। তো গতবার যে এলাকাটা আমরা ত্রাণ দিয়েছিলাম 60 বা 65 যে পরিবারটি আছে, তো আমরা এটার জন্য আমাদের ওই যে ত্রাণ শাখার মাধ্যমে আমরা এটা জানিয়েছি, আমরা প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা ব্যবস্থা নিব। এর আগে গত বছরের 7 আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল। ডেস্ক রিপোর্ট নিউজ 24। কক্সবাজারেও ডুবে গেছে নিম্নাঞ্চল, চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সিয়াম সোহেল। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে যারা কৃষক আছে তাদের, বিশেষ করে গবাদি পশু এবং সেই সাথে যে ফসলি মাঠ সেগুলো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছি একেবারে এখানে যারা চাষ করেন তারা, এবং এখানে জনপ্রতিনিধি আছেন একজন, আমরা তার সাথে কথা বলতে চাই যে কৃষক যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন, একই সাথে কি কি ক্ষতি হয়েছে যদি একটু জানাতেন। দুদিনের বন্যায় আমার ইউনিয়নে অনেক ক্ষতি হয়েছে, মানুষের বীজতলা ক্ষতি হয়েছে, আর ফসলের জমির ক্ষতি হয়েছে, আর এখানে বাড়িঘরের ক্ষতি হয়েছে। প্রতি বাড়িঘরে কিন্তু 3-4 ফিট পানি ছিল। মোটামুটি আমরা এখন চেষ্টা করতেছি সবার সাথে আলোচনা করে সরকারিভাবে কিছু দেওয়া যায় কিনা। সবচেয়ে বেশি হতে হয়েছে কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে আপনার। একই সাথে আমরা এখানে যারা কৃষক আছে তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আরো একটু কথাও বলতে চাই। করলা করছি সাইড করা মানে 20 শতক, তারপরে শসা করছি একখানি 40 শতক, এগুলি আর অন্য কিছু। কত টাকার ক্ষয়টা? হয়তো 20-50 হাজার টাকা পর্যন্ত। যারা আমরা এখানে গ্রামবাসী আছি আমরা সবাই কৃষির উপরে নির্ভরশীল। আমাদের ব্যবসা হচ্ছে ওরকম ক্ষেতকামার করি, ওই ক্ষেতকামার করে আমাদের এখানে জীবিকা নির্ভর করে। তো এবার যে মনে করেন এই যে দেখেন আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পারেন ওই জায়গাগুলা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এবং শাকসবজির পুরাটাই ক্ষতিগ্রস্ত। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কক্সবাজারে যে কৃষি অফিস আছে এবং সেই সাথে কৃষি সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে সমন্বয় করে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা বলছেন এই কৃষকের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে ছাত্র হত্যা, গুম, মিথ্যা মামলা এবং হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে মা এবং নারী সমাবেশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি সন্তানের নিরাপত্তার জন্য মায়েরা মাঠে নেমেছেন। অতি দ্রুত তাদের দেয়া 9 দফা সরকারকে মেনে নিতে হবে। আন্দোলনে সম্পৃক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছাত্রদের মুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। চট্টগ্রামে বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগর থেকে ইলিশ নিয়ে উপকূলে ফিরছে ফিশিং ট্রলারগুলো। তবে ইলিশের দাম একটু বেশি।
সকালে বাজারে গিয়ে ইলিশের দাম বেশি থাকায় অনেকে ইলিশ না কিনেই ফিরে যান। বিক্রেতারা বলছেন সাগর উত্তাল থাকায় ইলিশ আহরণ করতে পারছেন না জেলেরা, তাই বেশি দামে ইলিশ বিক্রি করছেন তারা। ইলিশের সরবরাহ বাড়লে কমবে দাম। 1 কেজির উপর ওটা বিক্রি করতে 1800-1900 টাকা। সে কারণে মাছের অনেক দাম বেশি, ইলিশ না পাওয়ার কারণে মাছের দাম বাড়তে হয়ে গেছে। বুট মাছ পাই নাই, সেই জন্য মাছের চাহিদা বেশি। আমরা স্বাভাবিক মানুষ তো দামে মাছ কিনে সম্ভব না। এদিকে বৃষ্টি সহ নানা অজুহাতে চট্টগ্রাম ও রাঙামাটির বাজারে হু হু করে বাড়ছে বিভিন্ন সবজির দাম। বাজারে বিভিন্ন ধরনের সবজি কেজি প্রতি 80 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন বাজারের সবজির সরবরাহ বাড়লে দাম কমবে। এদিকে সংকট না থাকলেও বেড়েছে ডিমের দাম। পাইকারিতে 120 থেকে 150 এবং খুচরা বাজারের দাম আরো বেশি। এদিকে দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে রাঙামাটির হাট বাজারেও। মাছ, মাংস আর ডিমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের সবজির দাম। পটল 50 টাকা, বরবটি 80 টাকা, বেগুন 80 টাকা, কইন্দা 50 টাকা, তিত করলা 1 কেজি 100 টাকা, খারগোল 80 টাকা। খামাই না থাকলে করবে করতে যার করতে তো ব্যাপক সমস্যা। ধরেন আমাদের যাদের রোজগার কিছুটা কম, ওদের জন্য বেশি সমস্যা আর কি। বাজারের বর্তমানে যে উদ্যোগতি দাম আছে আর কামের সাথে মেশিং করে চলাটা এখন সবার জন্য কষ্টকর। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে চায় তাদের স্থান এই দেশে হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মাছের উৎপাদন দ্বিগুণ করা প্রয়োজন বলেও মনে করেন মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজনে কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরে আন্দরকিল্লা শাহী মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং শোক র্যালি করে নগর আওয়ামী লীগের সদস্যরা। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, সিটি মেয়র এম রেজাউল করিম সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।